এই জন্য আমাকে মসজিদে নববী থেকে বাদ দিয়ে দিলে, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আরশের মালিক, বেলাল তো তোমারই গোলামি করে, বেলাল তো তোমার কাছেই সাহায্য চায়। শেষ রাতে রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন, বেলাল গড়াগড়ি খাচ্ছে আর কাঁদতেছে। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আজান হয় না কেন? আল্লাহ নবী বলতেছে, না না, আজান তো হয়। ইয়া রাসূলুল্লাহ, আজান হচ্ছে না মসজিদে নববীতে, আজান হচ্ছে না। আপনার আগের মুয়াজ্জিন কোথায়? কয় বেলালকে তো বাদ দেওয়া হয়েছে। কেন? সাহাবীরা চায় না, লোকেরা চায় না, তার উচ্চারণ সুন্দর না, তার চামড়াটা ভালো না, ঠোঁট দুইটা ঝুলন্ত, নাকটা এবড়ো থেবড়ো। সুতরাং সবার কথায়, সবার ভোটে, সবার ডেমোক্রেসির কারণে, গণতন্ত্রের কারণে আমি তারে বাদ দিয়া সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন দিয়েছি। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বেলালকে ডাকেন, মসজিদে নববীর মিনারে উঠে বেলালকে আজান দিতে বলেন। বেলালের ওই ভাঙা ভাঙা কণ্ঠ, বেলালের ওই তোতলা কণ্ঠ দিয়া আজান যখন দেয়, আল্লাহর আসমানগুলি ভেদ করে ওই আজানের ধ্বনি সুর আল্লাহর আরশে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বেলালকে বলেন মসজিদে নববীর মিনারে উঠে আজান দিতে। বেলাল যদি আজান না দেয়, তাহলে পূর্ব দিগন্তে সূর্য আর উদয় হবে না। তাড়াতাড়ি বলেন। আল্লাহ সুন্দর চেহারা চায় না, সুন্দর কণ্ঠ চায় না, উচ্চ বংশ আল্লাহ চায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুতরাং চামড়া কালো হলেই মানুষ খারাপ হয় না। আর একজন কালো মানুষ পৃথিবীতে কোটি মানুষের মধ্যে ভালো মানুষ ছিল। তিনি ছিলেন হযরত ওমরের কেনা কৃতদাস, একটি কৃতদাস গোলাম। আমি অনেক ঘাটাঘাটি করছি এই গোলামটার নাম কি। অনেক তফসির ঘাটাঘাটির পরে পেলাম এই গোলামটার নাম ছিল, চাকরটার নাম ছিল, যাকে হযরত ওমর আজাদ, স্বাধীন, মুক্ত করে দিয়েছিলেন, তার নাম ছিল মাহজা। কি নাম ছিল? মাহজা। হযরত বেলালের একটা অভ্যাস, তিনি রাষ্ট্রের কাজবাজ দেখার জন্য গোপনে গোপনে যেতেন। তার কারণ, এলাকায় যদি লোকজনকে জানিয়ে যান, এলাকার সব খারাপ মানুষগুলি সজাগ হয়ে যাবে। সাইয়েদনা ওমর গোপনে গোপনে ঘুরতেন। তিনি এক এলাকায় গেলেন, রাষ্ট্রের যে বরাদ্দ করা হয়েছিল সব টাকা জনগণের কাজে লেগেছে কিনা, রাষ্ট্রের কাজ কারবার ঠিক মতো হয় কিনা, জনগণের অধিকার ঠিক মতো জনগণ পায় কিনা। আমার দেশের অবস্থা, হাসপাতালে গেলে জনগণ চিকিৎসা পায় না, থানায় গেলে দুই একটা থানা ছাড়া অধিকাংশ থানায় ঠিক মতো সহযোগিতা পাওয়া যায় না। সরকারি অফিসগুলো তো সরকারি অফিসগুলো আর এখন সরকারি অফিস না, এটা হলো কচ্ছপ লালন পালনের ক্ষেত্র। আদালতগুলির কথা নাই বললাম, আদালতের ইট কাঠ দরজা জানলাগুলি পর্যন্ত জনগণের কাছ থেকে টাকা ঘুষ চায়। বিচারক উকিল মুক্তারের কথা বাদই দিলাম, ওইটা বললে তো আবার মূলা চুরিতে আমার ফাঁসি হয়ে যাবে। এমন দেশে বাস করি, কারো মূলা চুরিতে হয় ফাঁসি, আর কেউ 7 খুন করার পরও দলীয় লোক হলে মুখে থাকে জামাই আদরের হাসি। হয়েছে না এক মন্ত্রীর জামাই আর্মির কর্নেল, নাম বলা লাগবে, কয় খুন করছিল? কয় খুন? 7 খুন করেছিল। এক একটা লাশের পিছনে পেট ফেড়ে 28টা করে ইট বেঁধে শীতলক্ষা নদীতে ফেলে দিয়েছিল। কত নিরীহ মানুষ যে ফাঁসি হইতো। ধর্মের কল বাতাসে নড়ে, আল্লাহর আরশ থেকে ফয়সালা হয়েছিল, সেই 28টা ইট সুদ্ধা 7টা লাশ ভেসে উঠেছিল, না হলে নারায়ণগঞ্জে অনেক ইসলামপন্থী লোকের ফাঁসি হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা দুই একটা জালিমের শিক্ষা আল্লাহ তাআলা দেয়। এই জালিম অনেকগুলো অপরাধ করেছে, তার মধ্যে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের একজন নেতা ছিল ডক্টর ফয়েজ।
তার অপরাধ, সে হয়তো একটা ইসলামিক দল করে, সংগঠন করে, এটা তার অপরাধ। কিন্তু রিক্সাওয়ালা, ঠেলা, মজদুর, কুলি, সাধারণ মানুষ, গরিব মানুষ যে যেত তার সাথে, আলেম ওলামা, শিক্ষিত অশিক্ষিত সবার সাথে তিনি হেসে কথা বলতেন। রিক্সাওয়ালা, গরিব মানুষ, ডাক্তার মানুষ কাঁধে হাত দিয়ে কথা বলতেন। তার ছেলে ডাক্তার, ছেলের বউ ডাক্তার। যদি কোথাও চিকিৎসা গরিব মানুষ না পেত, কোনো জায়গায় যদি ডেলিভারি করানোর খরচ না পেত, তার কাছে চলে গেলে তিনি একটা হাসি দিয়ে বলতেন, কত টাকা নিয়ে আসছিস? এত নিয়ে আসছি। এত টাকায় তো হয় না, যা যা পারিস পরে দিয়ে যাস। কাজটা তিনি করে দিতেন। হাজার হাজার মানুষের হৃদয় ঢুকেছিল শুধুমাত্র ইসলামী আন্দোলন করে। এই অপরাধে এই মন্ত্রীর জামাই, র্যাবের বড় অফিসার, ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে আসলে তিনি তাকে বাড়ি ঘেরাও করলেন। জনপ্রিয়তার কারণে তাকে হত্যা করলেন। 3 তলার ছাদ থেকে তাকে গুলি করে ফেলে দিলেন এবং একটা নাটক সাজালেন। দেখেন, আল্লাহ যে ধরে না, আল্লাহ যে ধরে না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ ছাড়ে না। কিছু কিছু জালিমদেরকে দুনিয়া আল্লাহ তারা শিক্ষা দেয়। এই ঘটনার পরে এমন কোন ঠেলাওয়ালা, গরিব মানুষ, ভিখারি, রিক্সাওয়ালা তার জন্য মারা গেলে, বাপ মারা গেলে, ভাই মারা গেলে যেরকম কান্দে, এরকম চিৎকার করে আওয়াজ করে কেঁদেছে, আহারে আজকে আমাদের গরিবের দরদি, গরিবের ডাক্তার বিদায় হলো, তার ক্লিনিকে গিয়ে আমরা চিকিৎসা পাইতাম, জানিয়ে যাইতাম, তাইতেই চিকিৎসা হইতো, কঠিন চিকিৎসা তার কাছে গিয়ে পাইতাম। সেই লোকটাকে, জনপ্রিয়তাকে ঈর্ষায় তুমি হত্যা করেছিলে, তাকে নিষ্ঠুরভাবে, নির্দয়ভাবে, পৈশাচিকভাবে আল্লাহ তাআলা তার কয়েকদিনের মধ্যেই এমন কাজ তোমারে করলো। এখন তুমি 7 খুনের আসামি। আর্মির কর্নেলগিরি গেল জেলের মধ্যে। তবে যদি শ্বশুর মন্ত্রী না হইতো, আর আমার দেশের বিচার ব্যবস্থা যদি চেহারা দেখে, চোখ দেখে, দল দেখে, টাকা দেখে যদি বিচার না হতো, অন্তত আরো 2-5 বছর আগে তার ফাঁসি হয়ে যেত। ওরে ফাঁসি একবার দিলে হয় না, একবার দিলে ওর ফাঁসি হয় না। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে ওরে 70 বার জিন্দা করতে হবে, 70 বার ওরে ফাঁসি দিতে হবে। ও যে অপরাধ করছে, 70 বারের নিচে ফাঁসি হইলে ওর মতো একজন জালিম, স্বৈরাচারী, ওর মতো একজন সরকারি কর্মচারী, একজন গাদ্দার, জনগণের ট্যাক্সের পয়সায়, যে গাদ্দার জনগণের ট্যাক্সের পয়সায় বেতন নিয়েছে, সেই জনগণের সাথে গাদ্দারি করেছে, ওর মতো গাদ্দারকে আল্লাহ তাআলার আরশে আজিমে দরখাস্ত করে ওর হায়াত বারবার এনে 70 বার ফাঁসি দিলে তারপর ওর অপরাধের শাস্তি হয়। কিন্তু এখনো কোন জায়গায় আছে সে? কথা কয় না, কোন জায়গায় আছে? এখনো সে জেলখানায় আছে। মাঝে মাঝে মন্ত্রীর প্রভাব নিয়ে মাঝে মাঝে জেলে তো থাকেই না, থাকে হাসপাতালে এয়ার কন্ডিশনের মধ্যে। পত্রিকা আপনারা দেখছেন, একবার পত্রিকা আসছিল, তিনি হাসপাতালের এয়ার কন্ডিশন রুমের মধ্যে মহা আনন্দে আছেন। জোনায়েদ বাবুনগরী সাহেব, আপনারা কেউ হেফাজতে ইসলাম পছন্দ করতে পারেন, কেউ অপছন্দ করতে পারেন, কেউ পক্ষে থাকতে পারেন, কেউ ঘৃণা করতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি এই ফতুয়া দেওয়ার জন্য এখানে আসি নাই। জোনায়েদ বাবুনগরী আল্লাহর একজন ওলি ছিল। পলিটিক্যাল উইং, সেই উইংয়ের প্রধান ছিলেন মাহফুজ সাহেব, পুলিশ অফিসার মাহফুজ সাহেব। তাকে ইন্টারোগেট করতে গিয়ে, তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে এত কঠিন, নির্দয়, নিষ্ঠুরের মতো তাকে অত্যাচার করেছে। হাই ভোল্টেজ বালতির ভিতরে পানি দিয়ে, তার মধ্যে হাই ভোল্টেজ দিয়া ওনাকে পানি পান করিয়ে, তারপরে পেট যখন ফুলে উঠেছে, বয়স্ক মানুষ প্রস্রাব এলে তো ধরে রাখতে পারে না, ওই পাত্রের উপরে প্রস্রাব করিয়ে তার যৌনাঙ্গে, গুপ্তাঙ্গে, পুরুষাঙ্গে তাকে ইলেকট্রিসিটি প্রবাহিত করে কষ্ট দিয়েছে। দেখেন, আমরা কই আল্লাহর বিচার নাই? এটাই তো বলি আমরা, নাকি? মাঝে মাঝে 2-1টা বিচারই পৃথিবী তো আল্লাহ দেখায়। এ মাত্র কয়েকদিন পরে সেই অফিসার অন্য কেউ মারে নাই, তার নিজের যত সন্তান, ঐশী, নাম কি? ঐশী তার নিজের বাপকে, গরু কুত্তা পাগল হইলে কুত্তারে যেরকম কোবায় কোবায়া, পিত্তার যেরকম পিটায় পিটায় মারে, তার নিজের সন্তান, নিজের যত সন্তান, নিজের বাবার মাকে ওইভাবে কোবায় কোবায় মেরেছে। আমি যদি মারতাম আমারে ফাঁসি দিত, আমাদের সভাপতি মহোদয় মারলে তারে ফাঁসি দিত, আপনারা কেউ মারলে রাজাকার, স্বৈরাচার বলে, যুদ্ধ অপরাধী বলে, মানবতা বিরোধী বলে আপনারে ফাঁসি দিত। এখন ফাঁসি কারে দিবা? বাপ মা শেষ, মেয়েরে যদি ফাঁসি দেয় তো আরো একটা শেষ। লোকেরা কয় আল্লাহ নাকি বিচার নাই।
আল্লাহ নাকি কি নাই? বিচার আসেনি না? না বিচার আছে, আছে আছে। তো বলতেছিলাম সাইয়েদনা ওমরের কথা বোধহয় ভুলে গেছেন আপনারা। ওমর রাদিয়াল্লাহু তাআলার চরিত্র হলো তিনি কখনো এলাকায় এলে জানিয়ে আসেন না। কেন? স্বাস্থ্যমন্ত্রী লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসবে, তো উনি আসলে ঘোষণা দিয়ে আসলো, চিটাগংয়ের ডিসি ফোন করলো ইওনোকে ফোন করলো, লোহাগাড়ার ইওনো সাহেব, হ্যালো, মন্ত্রী মহোদয় কিন্তু তোমার থানায় গেল, সারপ্রাইজ ভিজিটে হাসপাতালে ঢুকবে। ভাই অন্যদিন ডাক্তার আসে 9টায় আসার কথা, 9টার ডাক্তার 12টায় আসে। আজকে মন্ত্রী আসবে, হাসপাতাল ধকধকা ঝকঝকা ফকফকা সাদা পরিষ্কার পরিচ্ছন্ন সব ঠিক, 9টার ডাক্তার আজকে সকাল 6টায় হাজির। কিন্তু অন্যদিন ডাক্তার কয়টা আসে? 9টার ডাক্তার কয়টা আসে? আজকে কয়টায়? 6টায় হাজির। মন্ত্রী মহোদয় আসছে, আগে পাশে পুলিশ, আগে পাশে গার্ড দিয়া, তারপরে কিছু চাটুকর দালাল গোলাম লিডার ক্যাডাররা তো মাশাআল্লাহ জি স্যার জি স্যার জি হুজুর জি হুজুর করার জন্য আগে পাশে আসেই। মন্ত্রী এসে দেখলো ডাক্তার সকাল 6টা 7টায় হাজির। আরে আমার দেশে এত ভালো চিকিৎসা, এত ভালো জনগণ সেবা পায়, তিনি তো 2.5 ঘন্টা বক্তৃতা দিয়ে গদগদ করলেন। কিন্তু জনগণ না আসলে জানে 9টার গাড়ি কয়টায় ছাড়ে। ব্রিটিশ পিরিয়ডে একটা লাইনের ট্রেন সময় মানে না, খালি লেট হয়। ট্রেন আসার কথা 9টায়, প্রত্যেক দিন আসে 12টা 1টা 2টা 3টা 4টায়। এইটা ট্রেনের চরিত্র। 9টার ট্রেন 12টা 1টায় 2টা 3টায় আসে। একদিন জনগণ ট্রেন স্টেশনে গিয়ে দেখলো সর্বনাশ, মিরাকল, স্পিরিচুয়াল ম্যাটার, সুপার ন্যাচারাল ম্যাটার, আজকে 9টা ট্রেন জাস্ট 9টায় হাজির। 9টা ট্রেন কয়টায়? কথা কয় না, কয়টায়? আরে জনগণ উল্লাস আনন্দ শুরু করলো, যাক এত বছর পর ট্রেনের ইমান আসছে, জনগণ এইবার সেবা পাবে। 9টা ট্রেন কয়টায় আসছে? জাস্ট 9টা, জাস্ট। স্টেশন মাস্টার চিল্লাচিল্লি আনন্দ লাফালাফি দেখে বাইরে এসে কয়, এই মিয়া এত চিল্লাও কেন? এইটা 9টা ট্রেন এর ঠিক আছে, তবে আজকের না গতকালকের। এটা 9টা ট্রেন তা ঠিক আছে, কিন্তু এটা কবে ট্রেন? আজকেরটা না, গতকালকেরটা। তো ভাই সাইয়েদনা ওমর কোন